ভিডিওকে জবাব দিতে হবে। অবিলম্বে হাসপাতালের ভিডিওকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে হাসপাতালের ভিডিও সায়ন্তন ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে হবে। অশান্তি আক্রান্ত কর্মীর প্রতিবাদে এসডিও অফিসে বিক্ষোভ। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্য জুড়ে আদর্শ আচরণবিধি জারি হয়েছে। এই পরিস্থিতিতে নদিয়ার রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে চরম বিতর্ক, উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার রানাঘাট বয়েজ স্কুলে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে সরকার বিজ্ঞাপন প্রদর্শন ঘিরেই এই অশান্তির সূত্রপাত বলে অভিযোগ। এই ঘটনার পর অন্যান্য ভোটকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তার প্রশিক্ষণের বয়কট করে স্কুল প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে সামিল হন। নদিয়া জেলার জেলাশাসক জানিয়েছেন, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা নির্বাচনের আগে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়েছে। কোথায় আন্দোলন করছেন এবং কি চাইছেন এখন? একটু আগেও তো আপনাকে দেখা গেল আপনার উপর আক্রমণ করা হয়েছিল। হ্যাঁ, দেখুন, আমি একজন সামান্য ভোট কর্মী, ফার্স্ট পোলিং অফিসার, এবং এখানে আমাদের সহযোদ্ধাদের দেখছেন। এখানে সমস্ত ভোট কর্মীরা এসে উপস্থিত হয়েছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরাও এসছেন, এবং যেভাবে আমরা আজকে রক্তাক্ত হলাম, একজন ভোট কর্মী হিসেবে যেভাবে আমাকে রক্তাক্ত করা হলো, ধিক্কার জানাই। এবং এখানে সমস্ত সংগঠন মিলেমিশে প্রোটেস্টে এসছে। এখানে আমাদের কর্মচারীদের মধ্যে এবং এখানে সমস্ত সংগঠন মিলেমিশে একাকার হয়ে গেছে। সমস্ত সংগঠন, এখানে কোনো কালার নেই, আমাকে সব সাধন। এবং এখন আমরা তো ভোট কর্মী, এখানে একজন ভোট কর্মীর যেখানে কোনো নিরাপত্তা নেই, ভোট কর্মীর যখন কোনো নিরাপত্তা নেই, তখন বুঝতেই পারছেন যে আমরা কীভাবে নির্বাচনে লড়াই করব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি টোটালটাই কেন্দ্রীয় শাসনের মাধ্যমে এখানে নির্বাচন হোক, কেননা এই ধরনের লোক দেখানো নির্বাচন আমরা চাইছি না। রাজকুমার রায় এর আগে খুন হয়েছে, আমাদের মতো তো কেউ খুন হবে না, তার কি গ্যারান্টি আছে? অতএব আমরা প্রতিবাদ চালিয়ে যাব। তার জন্য যদি ভাবেন 2-4 জনকে আমাদের মেরে ফেলবেন, তাহলে আপনারা মেরে ফেলুন, যাদেরকে বার্তা দেওয়ার তাদেরকে দিচ্ছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অপরাধীরা শনাক্ত হচ্ছে এবং এই অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, আমাদের আন্দোলন চলবে, সারা রাজ্য জুড়ে আন্দোলন চলবে। কতটা নিরাপত্তার অভাব মনে করছেন? পুরোটাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে খুন করে দেওয়ার ভয় দেখানো হয়েছে, এবং যেটা বলা হয়েছে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এটা আগেও বলা হয়েছিল, আবারও বলা হয়েছে। প্রশাসনিক তৎপরতা কোথায়? 1 ঘন্টা রক্তাক্ত অবস্থায় থাকার পরও আমাকে কোনো ন্যূনতম ফার্স্ট এড প্রশাসনের তরফ থেকে করা হয়নি। আমি হসপিটালে এসেছি, পুলিশের কাছে গাড়ি চাওয়া হয়েছিল, আমার অন্যান্য সহযোদ্ধারা, পুলিশ পর্যন্ত কোঅপারেট করেনি। তাহলে কোথায় আমার সহযোদ্ধারা আমাকে গাড়ি করে, টোটো করে হসপিটালে নিয়ে গেছে? তাহলে বলুন কোথায় নিরাপত্তা? এ রাজ্যের কোনো মানুষ নিরাপদ নয়, কোনো মানুষ নিরাপদ নয়। আপনার নাম পরিচয়? সৈকত চ্যাটার্জি। আপনি আক্রান্ত? আমি সৈকত চ্যাটার্জি, আমি একজন ভোট কর্মী। হ্যাঁ, আমি আক্রান্ত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্কুলে আপনাদের এই যে ঘটনা, এখানে আন্দোলন করছিলেন, এখন কোথায় এলেন এবং কি বলবেন? দেখুন, আমরা প্রাথমিকভাবে যেখানে গণ্ডগোলটা হয়েছে, যেখানে আমাদের ভোটকর্মী প্রিয় শিক্ষক সৈকত চ্যাটার্জি আহত হয়েছে তৃণমূলের গুন্ডস দ্বারা, তারা কেউ সরকারি কর্মচারী হতে পারে না। তারা যদি সরকারি কর্মচারী হতো, তাহলে একজন তার সহকর্মীর ওপর এভাবে আঘাত আনতে পারতো না। তারা কন্ট্রাকচুয়াল কর্মী মানেই তৃণমূলের গুন্ডস। এই ব্যাপারটা এখানে দাঁড়ালো যে আমরা এসডিও সাহেবকে অনুরোধ করেছিলাম যে আপনি এখানেই স্টেপটা নিন এবং মাননীয় বিডিও সাহেবকে এখানেই গ্রেপ্তার করুন এবং মানস ব্যানার্জি এবং নিজামুদ্দিন সর্দারকে এখানেই গ্রেপ্তার করুন। কিন্তু মাননীয় এসডিও সাহেব সুচতুরতার সহিত তাকে বিডিও সাহেবকে সুকৌশলে বের করে নিয়ে এসেছে। আমরা চাইছি তিনি এখনও কেন গ্রেপ্তার হলো না, তাকে কেন সমস্ত রকম ভোট বিধি থেকে এখনও পর্যন্ত অপসারণ করা হলো না। যতক্ষণ না পর্যন্ত এর কোনো ন্যায় বিধি হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না।
আমরা এখন মাননীয় মহকুমা শাসকের, রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে আমরা অবস্থান বিক্ষোভে আছি এবং যতক্ষণ না তিনি স্টেপ নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সারা রাজ্যে ভোটকর্মীদের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারাও এই যুদ্ধে সামিল হন, কারণ যে মার খেয়েছে সে আমার আপনার মতন একজন সহকর্মী, একজন রাজ্য সরকারি কর্মচারী। আজকে তার ওপর হয়েছে, কালকে আপনার ওপর হতে পারে। আমরা জানি প্রিভিয়াস একটা ঘটনা ঘটে গেছে, রাজকুমারকে ভোটের সময় তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। আমরা কেউ দ্বিতীয় রাজকুমার হতে চাই না, আমরা চাই জাস্টিস। আমরা তাই জাস্টিসের কথাই বলবো। আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। আপনার নাম? আমার নাম শিক্ষক নবীন হাওলাদার। কোথা থেকে আসছেন? আমরা রানাঘাটেরই বাসিন্দা, আমরা রানাঘাটেরই শিক্ষকতা করি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা